আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। সফল সংবাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই প্রতিবেদনটি। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়কে অবরোধ। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সরকারি চাকরিতে নিয়োগে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল এবং সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য সংরক্ষিত কোটাকে ন্যূনতম মাত্রা এনে সংসদে আইন পাশ করার দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা 11:15টার দিকে শিক্ষার্থীদের একটি দল শাহবাগ মোড়ের সড়ক অবরোধ করে। এ সময় এই মোড় হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয় প্রচণ্ড যানজট। এছাড়া কাওরান বাজার, বিজয় সরণি, আগারগাঁও, সায়েন্স ল্যাবরেটরি, ফার্মগেট সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। পরে বেলা 11:50 দিকে মিছিল নিয়ে অবরোধকারীদের সঙ্গে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষার্থী। এর আগে বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে মিছিল শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি শাহবাগ মোড়ে যায়। এ সময় মিছিলের সামনের অংশটি সড়ক অবরোধ করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও বাংলা মোটর মোড়ের দিকে যায়। পিছনের অংশটি শাহবাগ মোড়ে অবস্থান নেয়। বেলা 11:55 এ প্রতিবেদন লেখার সময় শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা দাবির পক্ষে নানা স্লোগান ও বক্তব্য দিচ্ছিলেন। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়েছে। সড়কের এক পাশে অবস্থান করছে পুলিশও, তবে তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি। প্রতিবেদনটি লেখা পর্যন্ত শাহবাগ ছাড়াও সায়েন্স ল্যাব, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলা মোটর, 0 পয়েন্ট সহ বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেন কোটা বিরোধীরা। এদিকে গত মঙ্গলবার বিরতি দিয়ে আজ তৃতীয় দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। এর অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সড়ক অবরোধ করা হচ্ছে। এছাড়া গত রবিবার ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে আজও ক্লাস, পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি ও কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষা বর্জনে প্রতিষ্ঠানটিতে শিক্ষা কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়েছে। গত 1 জুলাই থেকে টানা আন্দোলনে আছেন কোটা সংস্কারের দাবি জানানো শিক্ষার্থীরা। শুরু থেকে 4 দফা দাবি জানিয়ে এলেও গত 7 জুলাই থেকে তারা 1 দফা দাবির কথা বলছেন। দাবিটি হচ্ছে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রা এনে সংসদে আইন পাশ করা। আজ সকাল থেকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন সংগঠনের উদ্যোগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আরেকটি কর্মসূচি পালিত হচ্ছে 30% মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে। জাদুঘরের সামনে অবস্থান ও সমাবেশের পর বেলা 11:30টার দিকে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে যান। মিছিলে কোটা বাতিলের প্রজ্ঞাপন মানব না, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার একটি স্লোগান দেওয়া হয়। পরে দুপুর 12:15টার দিক থেকে তারা আবার মিছিল নিয়ে জাদুঘরের সামনে ফিরে এসে কর্মসূচি শেষ করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।